হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল সকাল। কল্পনা ব্লগ তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক 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 স্বাগত। স্কিপ না করে দেখে নাও। দেখতে পাচ্ছ সকাল সকাল কাকে দিয়ে শুরু করেছি। কিচিরমিচির করে বেড়াচ্ছিলো, যেন একটুখানি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে না? এখানে একজন দেখো দৌড়াদৌড়ি করছে, চিকচিক করছে। আর দেখবে ওই দেখো ওখানে নিচে রয়েছে একজন। আর দেখো খেতে চলে এলো আমার মনে হচ্ছে। এই দেখো পায়রাগুলো আমার দেখে ভয় খেয়ে গেছে, তার জন্যই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখো ডরে পালিয়ে গেল। আর এখানে এসে না আমি চাল দিয়েছি যে এগুলোকে, পায়রাগুলোকে, তাদেরকে তার সাথে ওর সাথে খাচ্ছিল দেখলাম। তখন ভাবলাম একটু নিয়ে নিই। এই দেখো একজন কেমনভাবে রয়েছে দেখতে পাচ্ছ, দেওয়ালের মধ্যে চিপকে রয়েছে। এই দেখো একটু দূর হয়ে গেছে তো ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে না দারুণ লাগছে। যে সকলেই বলে না রাম নাকি ওর পিঠে হাত বুলিয়েছিল, ওই 3টা শির একদম দাগ একদম সত্যি দেখা যাচ্ছে খুব সুন্দর করে। ওই জন্য একটুখানি নিয়ে নিয়েছি আমি। তোমরাও একটু দেখে নাও। আর দেখো কত মনে হচ্ছে না যেন একটু গোলু গোলু দেখতে একে। এই দেখো কোথায় ঢুকছি দেখতে পাচ্ছ, আর চিকচিক করে গাঙাচ্ছিল। কারণ আমি একটুখানি নিয়ে নিয়েছি। পুজো করতে করতে চট করে দিকে এলাম, ক্যামেরাটা ঘুরলাম আর একটু নিয়ে নিয়েছি। তোমরা একটু দেখে নাও, যারা জানো না তাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো কাঠবেড়ালি। দেখো লাফিয়ে লাফিয়ে এদিকে আসছে, যেখানে চাল দিয়েছি আমি পায়রাগুলোকে সেখানে এসে এবার খাবে। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর খাচ্ছে। এই দেখো নিয়ে নিয়ে খাচ্ছে চালগুলো। আমি জানি, এই জন্য আমি উপরে দিয়ে দিই, রুটি ছুটি দিয়ে দিই। জানি ওরা খেতে আসে, ক্যারকেটাগুলো আসে, ময়না পাখিগুলো আসে, আর আমাদের পায়রাগুলো খায়। ওই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আজকে চাল দিয়েছি 4টি মতো, তোমার দাদাভাইকে দেওয়া করালাম। কিছুটা নিচে পড়ে গেলো আর কিছুটা উপরে দিয়েছে। আর ওরা খাচ্ছে, খাক। চলো আমি পুজোটা সেরে নিই। চলো আমার পুজো হয়ে গেছে। কাঠবেড়ালি দেখে দেখে না মাথা খারাপ হয়ে গেছে। আজ আমার অনেকক্ষণ ধরে ক্যামেরা দেখিয়ে দিয়েছি, তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে। চলো পুজোটা হয়ে গেছে। আর আমি বাবুরা দেখো খাওয়া হয়ে গেছে, লুচি আর মুড়ি খেলো মিশাল করে। আর আমিও এদিকে বসে পড়েছি লুচি আলু ভাজা নিয়ে। চলো বাবুর খাওয়া হয়ে গেছে। আর বেটু আমাকে জল দিয়ে দেবে, বেটু তুই হাত ধুয়ে। বললো ঠিক আছে। আমি চলো খেয়ে নিই, আবার তোমার দাদাভাইকে নিয়ে চলে যাব তোমার দাদাভাইয়ের জন্য লুচি আলু ভাজা। আর যেটা হলো মেয়েটা শুধু আজকে লুচি খায়নি, বলছে মা আজকে আমার খাবার ইচ্ছে নেই, তুমি আজকে খেয়ে নাও আর আমি চানাচুর মুড়ি খেয়ে নিচ্ছি। ঠিক আছে তাহলে চলো, যেহেতু লুচি বেশি ছিল না। ঠিক আছে, আজ কিন্তু সকালে বানাইনি, এটা কিন্তু রাতের লুচি। আর সত্যিটা বলে দিলাম, মিথ্যে কথার কোনো ব্যাপারই নেই। এই দেখো ওকে বকছি আর আমি গল্প করতে করতে খাচ্ছি। ছেলে মেয়ে যে ঘরে থাকে না, একটু মাকে বকতেই হয়, কিচ্ছু করার নেই। সব সময় টিভি দেখছে, তার জন্য একটুখানি বকছি। ঠিক আছে, ওটাই, আর কিচ্ছু নেই। এই দেখো চলো খেয়ে। তুই রশ্মি মেলে দিয়েছি এখানেই, আর এখন ছাদে যেতে হচ্ছে না, এখানেই শুকিয়ে যাচ্ছে। আর বাসি কাজ হয়ে গেছে, সেহেতু পুজোও হয়ে গেছে, ব্রেকফাস্টও সেরে নিয়েছি। তারপরে চললাম এবার আমি দোকানে। ঠিক আছে, বাবু দেখতে বসলো টিভি, পড়তে বসে উঠে। আর মেয়েটা টিউশনে গেছিলো, এই মাত্র এলো। আর টিউশনি থেকে এসে ব্রেকফাস্ট করছে, বাবু আর আমি খেয়ে নিয়েছি। এই যে, আর তোমার দাদা ভাইয়ের জন্য লুচি আলু ভাজা নিয়ে নিয়েছি। এই দেখো, চলো তাহলে দোকানে গিয়ে এবার ক্যামেরা খুলব। এই যে চলে এলাম দোকানে, দেখতে পাচ্ছ কি কি করে রেখেছি দেখি তোমাদের দাদা ভাই। এই দেখো এখানটায় মাছ নিয়ে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছে। আলু কাটছিল, এই যে আমি ততক্ষণে কেটে নিই, মনে হয় পোস্ত হবে তার জন্য। এই দেখো আচার নিয়ে এসেছে, কালকে বললাম না শেষ হয়ে গেছিলো। ওই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে, ওই দেখো খাচ্ছে। আর আমি ততক্ষণে আলুগুলো কেটে নিই।
দেখো আলুগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আমি কেটে নিলাম বেগুনটা, তার জন্য সবজি হবে, বেগুন আলু সবজি করব, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন চলো ডিম সেদ্ধ খাবো, বেশ ভালো লাগে আমার ডিম সেদ্ধ। আর এটাই তো ঠান্ডা ঠান্ডা মৌসুম রয়েছে, কাল থেকে পরশু থেকে বৃষ্টি হচ্ছে লাগাতার, আর আমার কুসুমটা একটু বেশি রয়েছে দেখো। হ্যাঁ কত যে নুন লিবে, নুন খেতে নেই, নুন খেতে নেই, প্রচুর গরম রয়েছে। দেখো মাছের তেলটা ভেজে নামিয়ে দিলাম, তোমার দাদা ভাই খাবে, বেশ ভালোবাসে। আর আমি এবার মাছগুলো ভেজে নিয়ে খেয়ে বললাম যে মাছগুলো ভাজতে তোমাদের দাদা ভাইকে আমি দিয়ে দিলাম, আর আমি ততক্ষণে কাঁচা নুন, কাঁচা হলুদ, কাঁচা তেল, পেঁয়াজ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। দেখো মেখে চলে এলাম, আবার আমি দেখাতে গ্রেভিটা হচ্ছে রান্না কমপ্লিট। দেখো রান্না করলাম পাঁচ ফোড়ন দিয়ে, মানে তেল পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা শুধু দিয়েছি। আর এবার ঝোলটা হয়ে গেলেই প্রায় রান্না শেষের দিকে, শুধু সবজিটা বাকি থাকবে। ওই দেখো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মৌসুমটা লাগছে, আর দারুণ হাওয়া দিচ্ছে একদম, মানে যেন মনে হচ্ছে না যেন একেবারেই গরমকাল, বৈশাখ মাস একদম মনে হচ্ছে না, দারুণ হাওয়া দিচ্ছে। আর আমি একটুখানি দেখিয়ে দিলাম, এই যে ঝোল রেডি। কাশুন্দি দিলে কিছুটা, সব ছাড়িনি, সব মাছ ছাড়ি না, এতগুলো ছাড়লে চলে না, যেমন যেমন খদ্দার হয় তেমনি তেমনি ছাড়ি। যেগুলো আমরা চারজন নয়, বাবু খাবে না, আমরা তিনজন খাবো, সেই তিনজনের তিনটা মাছ ছাড়ি। এখনো পর্যন্ত কি হলো দেখিয়ে দিচ্ছি। এখানে তো আচার রয়েছে, তোমরা সকলেই জানো, আর কিন্তু পোস্তটা হয়েছে, শুধু হয়নি বেগুন সবজিটা। এই যে বেগুন সবজিটা হয়নি। এখানে আলু রয়েছে, আর আলু এখানে আরও রয়েছে, মাছের তেলটা তোমার দাদাভাই আলু মাখার জন্য, নিচে চিকেন রয়েছে, আর এখানে পোস্ত এই যে কেটে রাখা হয়েছে, আর এখানে একটা সবজি আলু, সোয়াবিন, নেনুয়া, বুট এগুলো দিয়ে একটা হয়েছে, সবজি কাটা রয়েছে। আর যেটা হলো এখানে একটা ডাল, এটা হলো মুগের ডাল, যারা মসুর ডাল খায় না, এখানে মসুর ডাল, এখানে একবারের ভাত, আর একবারের ভাত এই যে হবে, জল রেডি করে রেখেছি, আর এখানে ঘরের ভাতটা হচ্ছে, আর মাছের ঝোলটা তোমার দাদাভাই আনছে, তাহলে হয়ে গেছে। আজ সব শুধু সবজিটা এবার বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রেডি। চলে এলাম ঘরে, দেখো চেঞ্জ করে নিলাম। আজকে দেখো এখনো সেগুলো শুকায়নি, কারণ আজকে রোদ কম দিয়েছে, আর একটু থাক তারপরে পুরাবো। ততক্ষণে আমি একটু বরফ করতে নিচ্ছি, যাতে বরফই হয় না, এই খেলা নিচ্ছে এখন কোথাও বরফ হয়নি, এখন বরফ হয়নি, সারা রাত চলেছে, সারা রাত। চলো দেখো আমি চা মুড়ি নিয়ে নিয়েছি, মাখতে মাখতে চললাম বাবুদের কাছে, সন্ধ্যা লেগে গেছে। আর এই দেখো বাবুকে মুড়ি দিয়ে গেলাম, সেটা হলো চানাচুর জল মুড়ি, ওকে মাখিয়ে ও ঠিক খেয়ে নেবে, এভাবেই বেশি ভালো খায়। আর 2-4টা কাঁচা জিরে দিয়ে দিয়েছি, বেশ ভালো খায়, জিরেগুলো মুখে পড়ে ওর ভাল লাগে। আর আমি নিয়েছি শুধু তেল, চা মুড়ি, এটাই আমার বেশ সন্ধ্যাবেলায় ভাল লাগে। এটা খেয়ে নেবো, তারপরে আটা মাখবো, আটা মেখে রেডি করে দেবো, একটু ভিজবে, ততক্ষণে ওদের পোড়া সব রেডি হয়ে যাবে, একটু সাথে বসতে হয়। দেখছো কতগুলো মুড়ি পড়ে গেল, হায় হায় গো মা লক্ষ্মী, জয় মা। এই যে আটা মেখে নিয়েছি, চলো লিচি কাটবো, এবার অনেকক্ষণ মেখেছি। এটা চলো
ডিনার নিয়ে চলে এসেছি, চিকেন রুটি দেখতে পাচ্ছ। বাবু পাতে নেবে না, তার জন্য ওকে ওর তাতে দিয়ে দিয়েছি। চলো তাহলে খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম, কালকে সকালে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। টাটা, গুড নাইট।